আসসালামু আলাইকুম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বাংলাদেশের উপর যে ভারতীয় আগ্রাসন চলছে, আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত কয়েকদিন আগে বাংলাদেশের যে ভারতে কলকাতার হাই কমিশনে হামলা করা হয়েছিল, গতকালকে আগরতলা হাই কমিশনে হামলা করেছে, তছনছ করে দিয়েছে ভারতীয় হিন্দুত্ববাদ, আরএসএস, সন্ত্রাসী সংগঠন আরএসএস, হিন্দুত্ববাদ। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গত 15 থেকে 16 বৎসর ভারতীয় সন্ত্রাসী শাসক আমাদের ঘাড়ের উপর এক স্বৈরাচারকে বসিয়ে দিয়েছিল। সেই 15-16 বৎসর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে ভারতে। আমাদের বাংলাদেশের জনগণকে মুখ খুলতে দেয় নাই। কেউ যদি মুখ খুলতে চেয়েছিল, তখন সকলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল খুন, গুম, অত্যাচার, অবিচার করে, জেল জরিমানা করে। তাই একদিন না একদিন জালেম স্বৈরাচারদের পতন কিভাবে হয় সেটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, এবং অতীতে অন্য অন্য দেশও তার নজির তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশের বর্ডারগুলি নিরাপত্তাহীনতায় ভুগতেছে ভারতীয় আরএসএস সন্ত্রাসী সংগঠনগুলির কারণে। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাই, অতি দ্রুত আন্তর্জাতিকভাবে জাতিসংঘে এবং সারা দুনিয়াতে যত দেশ রয়েছে সকল দেশে বার্তা প্রেরণ করুন। প্রত্যেকটা দেশে চিঠি বার্তা দিয়ে সকল সরকারকে অবহিত করুন যে বাংলাদেশের সাথে যা হচ্ছে, ভারতীয় আগ্রাসন যা করছে সেটা নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই আমরা ভাই ভাই, সকলেই বাংলাদেশের নাগরিক। এখানে বৈষম্য বলতে কোনো কথা নেই, এখানে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। বাংলাদেশে সবাই বাংলাদেশি। ভারতীয় রয়ের এজেন্ট, সন্ত্রাসী সংগঠনের যদি কোনো ব্যক্তি বাংলাদেশে চিহ্নিত হয়, সাথে সাথে তাকে আইনের হাতে তুলে দিন এবং তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমি বাংলাদেশের বর্তমানে যে জনগণ রয়েছে, আমি আশা করব সবাই ঐক্যমত থাকবে, ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে। প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশের এই মুহূর্তে ক্রান্তি লগ্নে বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেল, মিডিয়া চ্যানেল চলতে পারে না। এরা হিন্দুত্ববাদ, এরা এরা প্রপাগান্ডার বাক্স। বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাচ্ছে এই ভারতীয় প্রত্যেকটা মিডিয়া। তাই বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল বন্ধ করে দিতে হবে। ভারতীয় কোনো আগ্রাসনের মিডিয়া এখানে থাকবে না। বাংলাদেশে কোনো ভারতীয় যদি কোনো চ্যানেল থাকে, কোনো সংবাদ মাধ্যম যদি থাকে, সেটাও বন্ধ করে দিতে হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সিকিউরিটির স্বার্থে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেভাবে তারা লুটপাট অতীতে করেছে, বর্তমানে ভারতীয় আগ্রাসন চালাচ্ছে তারা লুটপাট না করতে পারার কারণে। তাই ভারতকে কখনোই ছাড় দেওয়া যাবে না। ভারত হচ্ছে একটা হিন্দুত্ববাদ জঙ্গি সংগঠনের দেশ। সেখানে মুসলমানরাও নিরাপদ না। মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে মসজিদে ঢুকে। গত কয়েকদিন আগে একটা মসজিদে 6 জনকে হত্যা করছে, আরো শত শত আহত আছে, হসপিটালে ভর্তি আছে। শত শত মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার চালাচ্ছে এই ভারতীয় সন্ত্রাসী সংগঠন আরএসএস।
এদেরকে সারা পৃথিবীতে বয়কট করতে হবে। বাংলাদেশে এদের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া যাবে না। যেভাবে তারা বিতাড়িত হয়েছে নেপাল থেকে, বিতাড়িত হয়েছে শ্রীলঙ্কা থেকে, বিতাড়িত হয়েছে মালদ্বীপ থেকে, সেভাবে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে। ইনশাআল্লাহ বাংলাদেশ রুখে দাঁড়াবে সন্ত্রাসীদেরকে। हम अभी भारतीय भाई और बहन के संबंध कुछ बात कर रहा हूँ। भारत में, इंडिया में बहुत अच्छा आदमी है, मुस्लिम, क्रिश्चियन, हिंदू, बुद्धिस्ट, बहुत आदमी है, करोड़ों करोड़ों, 100 आई थिंक 150 140-50 करोड़ आदमी है अभी भारत में, लेकिन सभी आदमी खराब नहीं है। हम लोग एक दूसरे की भाई भाई है, हम लोग प्रतिवेशी है, एक दूसरे की प्रतिवेशी है। हम लोग जो कुछ शेयर करेगा आप लोगों के लिए, आप लोग जो भी शेयर करेगा हम लोगों के लिए, ये कंट्री टू कंट्री होना चाहिए, कंट्री टू कंट्री रिलेशनशिप होना चाहिए। लेकिन भारत में अभी जो आरएसएस संगठन है और संतराशी जंगी संगठन है, उनको आप लोग बॉयकॉट करना चाहिए। आवाज उठाइए, आरएसएस को बैन करना चाहिए सारा दुनिया में, सारे दुनिया में, भारत में, सारे दुनिया में आरएसएस को बैन करना चाहिए। हिंदुत्ववाद जंगी को बैन करना चाहिए, क्योंकि इन लोग इंसान नहीं है, यह जानवर है। इन लोग दूसरे के ऊपर हमला करने की थोड़ी भी फिक्र नहीं कर रहा है, क्योंकि इन लोग फिक्र करता है हर पल क्या, वोट बैंक बड़ा करने के लिए। दूसरे को मारकर वोट बैंक बड़ा करेगा तो क्या फायदा है इस दुनिया में? साले तुम लोग ये फिक्र, आरएसएस फिक्र नहीं कर रहा है कि ये दुनिया थोड़ी दिन के लिए